الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس قد جاءكم برهان من ربكم وأنزلنا إليكم نورا مبينا الله رب العالمين লাখ লাখ শুকর আজকার এই জুমাতে আমরা শরীক হতে পেরেছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখো সালাত ও সালাম যার প্রদর্শিত পথ আর হেদায়েত পেয়ে আমরা ন্যায় এবং সত্যকে জানতে বুঝতে পেরেছি অবলম্বন করার তৌফিক পেয়েছি আজকের খুতবা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় কোরআনের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে অবতীর্ণ করেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এবং এই কোরআনের মধ্যে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি পরিচয় আল্লাহ তাআলা মানুষের কাছে পেশ করেছেন সেটাই আজকার এই খুতবা সূরা আন-নিসার 174 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন ইয়া আইয়ুহান নাস হে মানব জাতি শোনো কদ জাআকুম বুরহান তোমাদের কাছে এসেছেন দলিল মির রাব্বিকুম তোমাদের প্রভু আল্লাহর কাছ থেকে ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা এবং নাজিল করেছি আমি তোমাদের কাছে এক আলো এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করলেন কদ জাআকুম বুরহান তোমাদের কাছে বুরহান এসেছে বোরহানের শব্দগত অর্থ হচ্ছে দলিল
অর্থাৎ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেবলমাত্র মেনে চলার জন্যই তোমাদের কাছে পাঠানো হয় নাই, কেবল তাকে অনুসরণ করার জন্যই তোমাদের কাছে তাকে প্রেরণ করা হয় নাই। কদ জাআকুম বুরহান, ইনি হচ্ছেন তোমাদের জন্য সেই চূড়ান্ত দলিল। তুমি কাউকে আল্লাহকে মান্য করার কথা বলবে, আল্লাহকে মেনে চলার কথা বলবে, সেই মেনে চলার জন্য যে তুমি বলবে সে কথার দলিল কে আর সে কথার দলিল কি? এই দলিলই হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনের মধ্যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দলিল বলে অভিহিত করেছেন। এই কোরআনের মধ্যে যতগুলো আয়াত ইরশাদ হয়েছে তার মধ্যে অন্য কাউকে আর দলিল বলে সাব্যস্ত করা হয় নাই। কিন্তু প্রচলিত কথায় আমরা শুনতে পাই, বলে থাকেন অনেক আলেম ওলামা ও সাধারণ ব্যক্তিরা, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়াও নাকি তাদের কাছে দলিল রয়েছে ইজমা আর কিয়াস। ইজমা হলো অনেকগুলো মানুষের সম্মিলিত মত, আর কিয়াস হলো এক ব্যক্তির নিজস্ব গবেষণার সিদ্ধান্ত। একটি মানুষ তিনি চিন্তা ভাবনা করে যে সিদ্ধান্ত গ্রহণ করেন সেই সিদ্ধান্তকে বলা হয় কিয়াস। যেমন ধরুন, তিনটি পক্ষের তিনটি কথা আমরা এই কথাটাকে বুঝবার জন্য উপস্থিত করতে পারি। গরু এর গোশত খাওয়া হালাল, এখন এর পেশাব খাওয়া কি? একটি সাধারণ কথা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্তানজিহু আনিল বল, দুনিয়ার সকল প্রাণীর সকল পেশাব থেকে বেঁচে থাকো। আমরা সাধারণ মানুষ আহলে হাদিস আমরা মনে করি কোনো পেশাব খাওয়া তো দূরের কথা, তার কাছেও যাওয়া যাবে না। যেহেতু আল্লাহর নবী বলেছেন দূরে থাকো, যেহেতু বলেছেন দূরে থাকো পেশাব থেকে, অতএব সেটা যারই পেশাব হোক তার কাছেই যাওয়া যাচ্ছে না। ইমাম আবু হানিফা বলেন, যে প্রাণী খাওয়া যায় যথা গরু, তার পেশাব নাপাক। এটা তো বলার কথা ছিল না, এই তর্ক সৃষ্টি করার কোনো প্রয়োজন ছিল না। তারই শাগরিদ ইমাম মুহাম্মদ বলেন, যে প্রাণীর গোশত খাওয়া যায় তার পেশাবও খাওয়া যায়। যেমন তেমন কেতাবে নয়, যে কিতাবকে বলা হয়েছে ইন্নাল হিদায়াত কাল কোরআন কাদ নুসিখাত মা সুন্নিফু ক্বাবলাহা ফিশ শারঈ মিন কুতুবিন। হিদায়া এমন একখানি কিতাব, এই কিতাবখানি কোরআনের মতো। কোরআন অবতীর্ণ হওয়ার আগে শরীয়তের সকল কিতাব যেমন বাতিল হয়ে গেছে, হেদায়া লিখিত হবার পর এর আগের যত কিতাব সব বাতিল। এই কিতাবখানির বাংলা তর্জমা হয়ে গেছে, ফাউন্ডেশন তর্জমা করেছে। প্রথম খণ্ডের মধ্যেই কি পাক আর কি না পাক তার ভিতরে বাংলা এই কথাটাই আছে। ইমাম আবু হানিফা তিনি কিয়াস করে বলছেন, যে প্রাণী খাওয়া যায় তার পেশাব নাপাক। ইমাম মুহাম্মদ বলেন আরেকটা কিয়াস করে,
যে প্রাণী খাওয়া যায় তার পেশাব খাওয়া যায়, নাউজুবিল্লাহ। এই সবগুলো কিয়াস। খাওয়া যাবে না এটাও কিয়াস, আবার খাওয়া যাবে এটাও কিয়াস। আমাদের কথা হচ্ছে আমরা কোনো কিয়াসের ধার ধারি না। খাওয়া তো ধারে গেলে খাওয়া যাবে। আল্লাহর নবী বলেছেন ইস্তানজিহু, ও খাওয়াই যাবে না। কিসের জন্য? যে ওর কাছেই যখন যাওয়া যাচ্ছে না, খাওয়া যাবে কোথা থেকে? সোজাভাবে যদি কোরআন হাদিসকে মানা হয় তাহলে কোনো জটিলতার সৃষ্টি হয় না। এখন তারা বলছেন এই আলেম ওলামাদের কিয়াস এটাও হচ্ছে একটা দলিল। আর আল্লাহ তাআলা বলছেন কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, তোমাদের কাছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছে দলিল। অতএব কোনো মানুষকে, কোনো ব্যক্তির কোনো কিয়াসকে কেউ মেনে চলবে, সেই ব্যক্তিকে তো আল্লাহ তাআলা দলিল হিসাবে পাঠান নাই। তিনি ইমাম আবু হানিফাই হোক, ইমাম মুহাম্মদি হোক, আর ইমাম আবু ইউসুফি হোক, ইমাম শাফি, ইমাম মালিকি, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল হোক, কেই কিন্তু আল্লাহ তাআলা দলিল হিসেবে কদ জাআকুম মিনাল্লাহি বুরহানুম মির রাব্বিকুম, আল্লাহর পক্ষ থেকে কেউ দলিল হিসেবে আসেন নাই। বুঝি কেন? যে আল্লাহ তাআলা বলেন নাই। কোরআন মজিদের মধ্যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানো হয়েছে বলা হয়েছে, কিন্তু এই সকল ইমাম ও আলেমদের কাউকে মানব জাতির কাছে পাঠানো হয়েছে কথা বলা হয় নাই। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের পরিচয়ের সবচেয়ে বড় কথা হচ্ছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দলিল। তিনি যা করেছেন সেটাই দলিল, তিনি যা বলেছেন সেটাই দলিল। কিসের দলিল? আল্লাহকে সন্তুষ্ট করার কাজের দলিল, আল্লাহকে মান্য করা সেই কাজের দলিলই হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেকে আবার ইজমাকেও দলিল বলেন। অনেক মানুষ, একটি মানুষের মত যদি দলিল না হয় তো অনেক মানুষের মত একসঙ্গে করলেও তা কোনো সময় দলিল হয় না। একজন মানুষের পেশাব যদি নাপাক হয় তো 10 জন মানুষের পেশাব একসঙ্গে যদি করা যায় তাতেই কিন্তু সেই পেশাবটা পাক হয় না। একটি মানুষের পেশাব যদি নাপাক হয় তা 10টি মানুষের পেশাব এক গ্লাসে করলে সেই পেশাবও পাক হয় না। একটি মানুষের কথা যদি দলিল না হয় 100 লোকের কথাও কিন্তু একসঙ্গে সেটা দলিল হয় না। যেটা না পাক সেটা না পাক, যেটা হালাল নয় হারাম সেটা সবই হারাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 54 নম্বর আয়াতে ইরশাদ করেন ওয়া ইন তুতিউহু তাহতাদু ওয়া মা আলার রাসূলি ইল্লাল বালাগুল মুবিন। এই পৃথিবীর ভিতরে একটি মাত্র মানুষ আছে, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া ইন তুতিউহু, তোমরা যদি সেই মানুষটিকে অনুসরণ করো, তাহতাদু, তাহলেই তোমরা হেদায়েত পাবে আর হেদায়েতের উপরে থাকতে পারো। পৃথিবীর এমন কোন মানুষকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এমন কোন মানুষকে আল্লাহ তাআলা বলেননি ওয়া ইন তুতিউহু, তোমরা যদি তাকে অনুসরণ করো তাহতাদু, তাহলে হেদায়েত পাবে। অথচ এই পৃথিবীর বুকে বহু মানুষকে বলা হয় উনি ওই দেশটাকে হেদায়েত করেছেন, ইনি অমুক লোকটাকে হেদায়েত করেছেন, ইনি অমুককে হেদায়েত করেছেন। এই হেদায়েত করেছেন যারা, এদের কিন্তু দুনিয়ায় অভাব নাই। অথচ আল্লাহ তাআলা বলেন ওয়া ইন তুতিউহু তাহতাদু,
একমাত্র ওই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই অনুসরণ করলে তোমরা হেদায়েত পেতে পারো। ওয়ামা আলার রাসূল ইল্লাল বালাগ। আর এই রাসূলের দ্বিতীয় দায়িত্ব হচ্ছে তিনি যে কথাটি বলবেন সেটা স্পষ্ট। এই আয়াতের মধ্যে দুটো কথা, একটা হচ্ছে নবীকে অনুসরণ করলে হেদায়েত পাওয়া যাবে, এতে কোনো সন্দেহ নেই। দ্বিতীয় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাই মানুষকে বলবেন সেটা শুধু বলার জন্য তাকে পাঠানো হয় নাই। ওয়ামা আলার রাসূলি ইল্লাল বালাগুল মুবিন। তিনি যা কিছু বলবেন সেই কথার ব্যাখ্যার জন্য পৃথিবীর যেন আর কোনো মানুষের দ্বারস্থ হতে না হয়। কথা বলবেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর সেটার ব্যাখ্যা করবেন ইমাম মালিক। তার ব্যাখ্যা বুঝতে হবে ইমাম শাফিঈর কাছ থেকে। এই রকমের কোনো কথা বলবার জন্য আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানো হয় নাই। ওয়ামা আলার রাসূল ইল্লাল বালাগুল মুবিন। রসুলকে পাঠানো হয়েছে তার বক্তব্য মানুষকে বুঝে তাদের হৃদয়ের গভীরে প্রবেশ করাবার জন্য। মুবিন মুবিন বলা হয়, গত জুমাতেও বলেছি, যেটা দেখবার পর সেই জিনিসটা যে কি তা বুঝতে দর্শকের বাকি থাকে না, সেটাকেই বলা হয় মুবিন। এখন যদি এই মসজিদের বাইরে গিয়ে উপরের দিকে তাকায় তাহলে সূর্যকে দেখতে পাবে। সেটা যে সূর্য এটা ওই দর্শকের বুঝতে আর কোনো ব্যাখ্যার প্রয়োজন হবে না। এভাবে কোনো মানুষের ব্যাখ্যা ছাড়া যে বিষয়টি অনুধাবন করা যায় আরবিতে তাকে বলা হয় মুবিন, স্পষ্টকারী। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুবিন, যেমন গত জুমাতে ছিল কোরআনও মুবিন, আর এ আয়াতে রাসূলও মুবিন। অর্থাৎ রাসূলের কথার মধ্যে কোনো অস্পষ্টতা পাওয়া যাবে না। কিন্তু এই পৃথিবীর কিছু মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় অস্পষ্টতা আবিষ্কার করেছেন। বলে থাকেন হাদিস মানা যায় না, তার কারণ হাদিসের মধ্যে অনেক কথা অস্পষ্ট আছে। সেই অস্পষ্ট কথাগুলোই আজকে আমাদের আলেম ওলামা এবং ইমাম সাহেবরা স্পষ্ট করেছেন, তাই আমরা কোরআন হাদিস মানতে পারছি। আল্লাহ বলেন কোরআনুম মুবিন, আল্লাহ বলেন রাসূলুম মুবিন, আর তারা বলেন না, ওই কোরআনের মধ্যে রয়েছে অস্পষ্টতা এবং জটিলতা, আর রাসূলের কথার মধ্যে রয়েছে অস্পষ্টতা এবং জটিলতা। আল্লাহর কথা ঠিক না হুজুরদের কথা ঠিক? ওয়ামা আলার রাসূল ইল্লাল বালাগুল মুবিন। রসুলের পরিচয়ে এই আয়াতে আমরা পেলাম সেই রসুলকে অনুসরণ করলে হেদায়েত পাওয়া যাবে, তার মধ্যে কোনো সন্দেহ নাই। আর অন্যদিকে এই রসুলের কথা অত্যন্ত স্পষ্ট, তার কথার মধ্যে কোনো জটিলতা নাই। মৌলিক একটি দৃষ্টান্ত পেশ করা যাক। হেদায়েত কিতাবের মধ্যে রয়েছে 6 তাকবীরে নামাজ পড়ি। কেন পড়ি? হাযা কওলু ইবনে মাসউদ। সাহাবী হযরতে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 তাকবীরে নামাজ পড়তে বলেছেন। হাযা কওল, এটা কথা কার? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। অন্যদিকে মিশকাত সহ সকল সুনানের কিতাবে পাওয়া যাবে সাহাবারা বলছেন
আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ঈদের নামাজ পড়েছি, আর আমরা দেখেছি কি তাকবীরে তাহরিমার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 বার তাকবীর বলেছেন এবং শেষ রাকাতে দাঁড়িয়ে সূরা ফাতিহার পূর্বে 5 বার তাকবীর বলেছেন। এইভাবে তাকবীর দিয়ে মক্কা এবং মদিনাতে ঈদের নামাজ এখনো পড়া হচ্ছে। সাহাবারা বলেন, আমরা এই ঈদের তাকবীরটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজ, ঈদের নামাজ পড়তে দেখেছি যখন আমরা নিজের চোখে রাসূলকে এই 12 তাকবীর ঈদের নামাজ পড়তে দেখেছি। তাহলে একটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদের নামাজ, আর একটা হলো সাহাবী হযরতে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈদের নামাজ। এই দুইটার ভিতরে ঠিক কোনটা? ওয়া ইন তুতিউহু, যদি তোমরা ওই নবীকে অনুসরণ করো, তাহতাদু, তাহলেই তোমাদের ওই কাজটি ঠিক হবে, হেদায়েত হবে। সাহাবী ইবনে মাসউদ আমাদের চেয়ে তিনি অনেক অনেক ঊর্ধ্বের, কোনো সন্দেহ নাই, তিনি সাহাবী, আমরা সাহাবী নই। কিন্তু সাহাবী ইবনে মাসউদ সম্পর্কে বলা হয় নাই যে ইন্না ইবনে মাসউদ ওয়া ইন তুতিউহু তাহতাদু, তাকে যদি তোমরা অনুসরণ করো তাহলে হেদায়েত পাবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ তাআলা বলেন ওয়া ইন তুতিউহু তাহতাদু, তার কারণ ইবনে মাসউদ যদি রাসূলের ইন্তেকালের পরে ভুল করেন, সংশোধন করার জন্য কোনো রাসূল আর আসবেন না। ইবনে মাসউদের ভুল কোনো রাসূল সংশোধন করার নাই, যেহেতু ইবনে মাসউদের পরে কোনো রাসূল বেঁচে ছিলেন না। কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের মধ্যেই পাবেন যে সকল জায়গাতে এমন কাজ করেছেন যে আল্লাহর পছন্দ হয় নাই, আল্লাহ নিজে তা সংশোধন করে দিয়েছেন। কাজটি আল্লাহর পছন্দ হয় নাই, সংশোধন করেছেন কে? আল্লাহ স্বয়ং। তার কাছে এলেন একজন অন্ধ সাহাবী, এসে বললেন, হুজুর আমার একটু কথা শোনেন। সেই সময় রাসূলের কাছে উপস্থিত ছিলেন কুফফারে কুরাইশ কাফেরদের বড় বড় কয়েকজন নেতা। অন্যদিকে অন্ধ একজন সাহাবী এসে বলছেন, আমার কথা শোনেন। আর রাসূল কথা বলছেন ওই অন্ধ, রাসূল কথা বলছেন ওই নেতাদের সাথে, কুরাইশ নেতাদের সাথে। রাসূলের একটু রাগ হলো, এ লোকটা তো মুসলমান, জিজ্ঞাসা তো আমাকে পরেও করতে পারবে, এখন আমাকে জিজ্ঞাসা করে বিব্রত করছে কেন? আল্লাহ নবী একটু রাগ করে ওই অন্ধ সাহাবীর দিকে তিনি দৃষ্টি ফেরানো ছিলেন, সরাসরি মুখ তার ওই সাহাবীর দিকেই ছিল। রাগ করে তিনি ডান দিকে ফিরে গেলেন, বলেন আপনারা। কথা বলতে লাগলেন। সাহাবী ভাবলেন হয়তো আমি রাসূলের মুখোমুখি হতে পারি নাই, ঘুরে আবার ওই ডান দিকে সাহাবী রাসূলের মুখোমুখি আবার বলছেন যে আমার সঙ্গে একটু কথা বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার রাগ করে সোজা একদম বাম দিকে ফিরে গেলেন। রাসূলের ধারণা ছিল জি তো মুসলমান, আমি এর সঙ্গে কথা পরে বললেও তো হবে। আমপারার 3 নম্বর সূরা আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা, তোমার কাছে একজন অন্ধ এসে কিছু জিজ্ঞাসা করছে, তোমার চোখ মুখ রাগ এবং রাগে লাল হয়ে গেছে। ওয়া তাওয়াল্লা, একেবারে রাগ করে একবার এই দিকে ফিরছো আর একবার ওই দিকে ফিরছো, ব্যাপারটা কি? আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা, তোমার মুখ মলিন হয়ে গেল
এই অন্ধটা আসার কারণে, কিছু জিজ্ঞাসা করার কারণে, আর একবার এদিক আর একবার ওদিক ফিরলে, ওয়ামা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা আও ইয়াযাক্কারু ফাতানফাহু যিকরা, একেই কথা বলো, লাআল্লাহু, হতে পারে এই লোকটাই তোমার কথা শুনবে। তুমি নিজের আগ্রহে যাদের সঙ্গে কথা বলছো, এই কুরাইশ সরদার কাফের যাদের সঙ্গে তুমি একে বাদ দিয়ে কথা বলছো, ওমা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা আও ইয়াযাক্কারু ফাতানফাহু যিকরা, ওদের সঙ্গে তুমি কথা বললে ওরা তোমার কথা মানবে, এই কথাটা তোমাকে বলে দিল কে? ওমা ইউদরিক, আমাকে জবাব দাও, জবাব দাও তুমি হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে এই কাফেরদের সঙ্গে তুমি কথা বললে ওরা মানবে, এ কথা তোমাকে কে বলে দিল? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে যখনই দেখতেন তখনই সালাম আগে দিয়ে বলতেন, তোমার কি কিছু জিজ্ঞাসা করার আছে? আমি আর কোনোদিন তোমাকে ফেরাবো না, তুমি কিছু বলবে, তোমার কি কিছু জিজ্ঞাসা করার আছে? এই ভুল আল্লাহর নবী করেছিলেন, সংশোধন করেছেন কে? আল্লাহ। ইবনে মাসউদকে সংশোধন করার জন্য তার কাছে কোনো আবাসার সূরা নাযিল হয় নাই, কোন সাহাবীর কাছে অবতীর্ণ হয় নাই কোনো ওহী, নাযিল হয়েছে ওহী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, যেমন হেদায়েতের জন্য তেমন তারই আবার সংশোধনের জন্য। নবীকে সংশোধন আল্লাহ ছাড়া আর কেউ করতে পারে না। অতএব একদিকে যেমন নবীর হেদায়েত একমাত্র হেদায়েত, আর নবীর হেদায়েতের মধ্যে কোনো অস্পষ্টতা নাই, এটাই হচ্ছে এই কোরআনের দাবি আর এই কোরআনে রাসূলের পরিচয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতের 14 নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়া ইন তুতিউল্লাহা ওয়া রাসূলাহু লা ইয়ালিতুকুম মিন আমালিকুম শাইআ। হে দুনিয়ার মানুষ, তোমরা যদি আল্লাহকে অনুসরণ করো, আল্লাহর আনুগত্য করো, আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করো, তোমাদের জীবনের কোনো কাজকে নষ্ট করা হবে না। লা ইয়ানিতকুম মিন আমালিকুম শাইআ, তোমাদের জীবনের কোনো কাজ নষ্ট হবে না, বাতিল হবে না, ব্যর্থ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কোনো মানুষ সম্পর্কে এই পরিচয় প্রদান করেন নাই যে তাকে যদি তুমি মেনে চলো তাহলে তোমার নামাজ নষ্ট হবে না, তাকে যদি তুমি মেনে চলো তোমার রোজা নষ্ট হবে না, তাকে যদি তুমি মেনে চলো তাহলে তোমার হজ যাকাত কিছু নষ্ট হবে না। এই নিশ্চয়তা একমাত্র ওয়া রাসূলুহু, আল্লাহর নবীর সেই রসুলকে দেওয়া হয়েছে, লা ইয়ালিতকুম মিন আমালিকুম শাইআ। অতএব পৃথিবীর এমন কোন মানুষ নাই তাকে যদি আমি অনুসরণ করি তাহলে আমার জীবনের কোনো কাজ বাতিল হবে না, নষ্ট হবে না। এই কথা একমাত্র আল্লাহ রসুল ছাড়া আর কারো জন্য প্রযোজ্য নয়। সূরা আন-নাজম 3 এবং 4 নম্বর আয়াতে এর কারণ ব্যাখ্যা করেছেন আল্লাহ, কেন বাতিল হবে না। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। এই যে নবীকে তোমরা দেখো, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, তিনি তার মন মতো একটি কথাও বলেন না। হাওয়া মানে মন।
ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, এই নবী তার নিজের মন মতো দ্বীনের কোনো কথাই বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, যা তিনি বলেন সে কথাগুলো হচ্ছে তাই যা আল্লাহ তার কাছে ওহী হিসেবে নাজিল করেন। অর্থাৎ রাসূল যা বলেন দ্বীনের ক্ষেত্রে, দ্বীনের ব্যাপারে, এ সবগুলোই আল্লাহর কথা, আল্লাহর প্রেরিত ওহী। সূরা আন-নাজম 3 ও 4, সূরা শূরার 51 নম্বর আয়াতে আরো স্পষ্ট করে ব্যাখ্যা দিচ্ছেন। আল্লাহ বলেন, মা কানা লিবাশারিন আন ইউকাল্লিমুহুল্লাহু ইল্লা ওয়াহইয়ান আও মিন ওয়ারাই হিজাব আও ইউরসিলা রাসূলান ফায়ুহা বিইذনিহি মা ইয়াশা ইন্নাহু আলিয়্যুন হাকীম। আল্লাহ বলেন যে মানুষের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন 3 ভাবে কথা বলে থাকেন। ইল্লা ওয়াহইয়া, একটা হচ্ছে সরাসরি ওহী, এর আর কোনো মাধ্যম নেই। এবং কিভাবে চান এই পদ্ধতিটাও তার অন্তরে আল্লাহ তাআলা বুঝিয়ে দেন। এর নাম হচ্ছে ওহী, ইল্লা ওয়াহইয়া। দ্বিতীয় হচ্ছে আও মিন ওয়ারাই হিজাব, আল্লাহ গোপন ভাবে থাকেন, আড়ালে থাকেন, অন্তরালে থাকেন আর কথা বলেন। যেমন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে কথা বলেছিলেন, লান তারানি, মূসাকে বলেছিলেন তুমি আমাকে দেখতে পাবে না, আমার কথা শুনতে পারো। মেরাজে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আল্লাহ কথা বলেছেন, কিন্তু আল্লাহর নবী আল্লাহকে দেখেন নাই। কিছু অশিক্ষিত মূর্খ লোকেরা, যদিও জামা পায়জামা পাগড়ি ছোটখাটো না, তারাও বলে যে আল্লাহর সঙ্গে শুধু কথা না দেখাও হয়ে গেছে। এরা এতই মূর্খ, এরা যদি কেবলমাত্র মুসলিম শরীফ এর ইমানের অধ্যায়টা পড়তো, ওখানেই বাংলায় তর্জমা হয়ে গেছে। আবু যার গিফারি বলেন যে আল্লাহর নবী স্পষ্ট করে বলেছেন, আল্লাহ তো নূর, তাকে দেখা যাবে কেমন করে, তাকে আমি দেখি নাই। আরবি যদি নাও বোঝে এই হুজুররা কমপক্ষে যদি ইসলামী ফাউন্ডেশনের মুসলিম শরীফের পয়লা খণ্ডটা কিতাবুল ফজাইল এই ইমানের এই দিকটাই পড়তে, তাহলে তারা বুঝে যেত। কিন্তু আল্লাহকে দেখেছেন এর জন্য কেউ 6 ঘন্টা ওনাকে বক্তৃতা করে, এই আল্লাহকে দেখেছেন এর ব্যাখ্যায়। তো আল্লাহ বলেন, পয়লা হচ্ছে আমি মানুষের সঙ্গে কথা বলি ওহীর মাধ্যমে, দ্বিতীয় হচ্ছে আও মিন ওয়ারাই হিজাব, একটি অন্তরালের মাধ্যমে, অদৃশ্যভাবে আমার কথা শোনা যায় কিন্তু আমাকে দেখা যায় না, এটাও কিন্তু মাধ্যম হলো। তার মানে আল্লাহর অভিপ্রায়টা বুঝবার জন্য কমপক্ষে ভাষা ও আওয়াজ কানে আসলো। তাহলে এই ওহীটা বুঝবার জন্য 2টো মাধ্যম হলো, একটা হচ্ছে আমার কান আর একটা হচ্ছে কথা। কান আছে, কেউ যদি কথা না বলে শোনা যায় না, আর কানে যদি নাও শুনি চেঁচিয়ে কথা বললেও আমার কোনো লাভ হয় না। তো আও মিন ওয়ারাই হিজাব,
পর্দা আছে, বেড়া আছে, দেয়াল আছে, কিন্তু ওই দিক থেকে যদি কেউ কথা বলে আর কেউ যদি শুনতে পায়, তাহলে লোকটি বলছে কি এটা বোঝা যায়। আও মিন ওয়ারা'i হিজাব, মানুষের সঙ্গে কথা বলার আরেকটি মাধ্যম হচ্ছে আল্লাহ বলেছেন আর মানুষ শুনেছে, এখানেও মাধ্যম আছে, কিন্তু ওহীর কোনো মাধ্যম নাই। সেটা আল্লাহ তিনি ওই মানুষের অন্তরের মধ্যে কি চান তার ইচ্ছা সৃষ্টি করেছেন, কিভাবে চান তার কার্যপদ্ধতি তার অন্তরের মধ্যেই দেখিয়ে দিয়েছেন, বুঝিয়ে দিয়েছেন। আও ইউরসিলা রাসূলান ফায়ুহা বিইজনিহি মা ইয়াশা, অথবা আল্লাহ তাআলা কি চান জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিয়ে রাসূলকে বুঝিয়েছেন বা উম্মতকে বুঝিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বসে আছেন, একটা লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির হয়েছে। হাজির হয়ে জিজ্ঞাসা করে, জানেন মাল ঈমান, ঈমান কাকে বলে? আল্লাহর নবী জবাব দেন, বলে হ্যাঁ ঠিক আছে। আবার জিজ্ঞাসা করেন, বলতে পারেন ইসলাম কাকে বলে? বলে এই ইসলাম। বলে ঠিক আছে, ঠিকই আছে। এখন প্রশ্ন যখন করেন মনে হয় লোকটা মূর্খ, কিচ্ছুই জানে না। উত্তর যেই শোনেন তখন মনে হয় এ লোক তো জানে। আবার জিজ্ঞাসা করেন, বলতে পারেন ইহসান কাকে বলে? বলে একে একে ইহসান বলে। বলে ঠিক আছে। উপস্থিত জনতা ভাবছে লোকটা কেমন, পয়লা জিজ্ঞাসা করে যেমন কিছু জানে না, আর নবী উত্তর দেওয়ার পর এমন ভাবে বলে যে ঠিক আছে, এতে বোঝা যায় সে আগে থেকেই জানে। ধরা পড়ে গেছে এক জায়গায়। জিজ্ঞাসা করছেন এই লোকটি, বলতে পারেন কিয়ামত কবে হবে? এবার আল্লাহর নবী চিনাই দিচ্ছেন, যারা জাহিন তারা কিন্তু টের পেয়ে যাচ্ছে। বললাম ওই যে লোক আমার কাছে জিজ্ঞাসা করে সে আমার চাইতে বেশি জানে। এবার সল কি ব্যাপার, রসুলের চাইতে বেশি জানে? জিজ্ঞাসা করেছেন কিয়ামত কবে হবে? রসুল উত্তর দিলেন, যে আমাকে জিজ্ঞাসা করছে সে আমার চাইতে বেশি জানে। সর্বনাশ, জিজ্ঞাসা করতে পারলেন না, লোকটা চলে গেল। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ এই লোকটা কেমন, জিজ্ঞাসা করার ধরন আর উত্তর দিলে সেটা তাকে সমর্থন করার ধরনে যেটা বোঝা যায়, আমরা তো খুব ভালোভাবে ব্যাপারটা অনুধাবন করতে পারলাম না। আল্লাহর নবী বললেন, ইনি ছিলেন জিবরাইল। আপনারা মিশকাত শরীফের ভূমিকায় প্রথম হাদিস আর সিরিয়ালে দ্বিতীয় হাদিস, একদম প্রথম খণ্ডের ভূমিকার পরে প্রথম হাদিসটি বিস্তারিতভাবে পড়ে নেবেন। এভাবে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে বহু জায়গাতে এসে বুঝিয়েছেন। কখনো কখনো সাহাবারাও জিবরাইলকে সে অবস্থায় দেখেছেন, আর অনেক অবস্থায় রসুল তার কাছে যে জিবরাইল এসেছেন দেখেন নাই, কিন্তু ওহী নাযিল হচ্ছে বুঝতে পারছেন। একটি লোক রসুলকে পরীক্ষা করার জন্য এসে বলছে, বলতে পারেন আপনি রূহ কাকে বলে? আল্লাহর নবী বেকায়দায় পড়ে গেছেন, জানেন না, কিচ্ছুই বলতে পারলেন না। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা রসুলের মুখের দিকে তাকিয়ে দেখি যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপচাপ একদম দাঁড়িয়ে আছেন। তখন তিনি দাঁড়িয়েছিলেন। মদিনার একজন সাহাবী খেজুরের বাগানে দাঁড়ানো অবস্থায় তাকে ঠকাবার জন্য একজন ইহুদি পণ্ডিত এসে প্রশ্ন করে যে বলুন রূহ কাকে বলে? হযরত ইবনে মাসউদ বলেন, ফা সাইদাল ওয়াহি, আমরা টের পেলাম যে এই লোক আল্লাহর নবীকে ঠকাতে পারবে না। তার কারণ ওহী নাজিল হলে আল্লাহর নবীর উপরে যে সকল আলামত দেখা যায়, ঠিক ফা সাইদাল ওয়াহি,
ওহি যেন নাজিল হচ্ছে, আল্লাহর নবীর চোখ মুখ যেন কেমন হয়ে যাচ্ছে, ওহি নাজিল হওয়ার আগে যেমন হয় সেই রকমের হয়ে গেল। এর কিছুক্ষণ পরেই আল্লাহর নবী যখন চোখ খুললেন, জিজ্ঞাসা করলেন, কই হে যে জিজ্ঞাসা করেছিল সে কই? বলে আছি। এই আয়াত নাজিল হলো এই, ইয়াসআলুনাকা আনির রূহ, ওরা তোমার কাছে প্রশ্ন করেছে রূহ কাকে বলে, তাই না? কুল, বলে দাও, আর রূহু মিন আমরে রাব্বি, রূহ এটা আমার বিষয় নয়, এটা আল্লাহর বিষয়। এটা আল্লাহর রূহ বা আল্লাহর আমর, মিন আমরে রাব্বি, আমার প্রভুর একটি বিষয় বা আমার প্রভুর একটি জিনিস বা আমার প্রভুর একটা কিছু। এর চাইতে আমি বেশি আর বলতে পারি না। তুমি যদি আমার চাইতে বেশি বলতে পারো বলো না, প্রশ্ন ওঠে না? আমি তো এইটুকুই বললাম, মিন আমরে রব্বি, তুমি কি আমার চাইতে বেশি যেন বলো? লোকটি বলল যে না, আমার তেমন কিছু বলার নাই, আমি জিজ্ঞেস করছিলাম তুমি এই কথাটা বলবে কিনা। এই হাদিসটি আপনারা বুখারী শরীফের শেষ খণ্ড ইতিসাম বিল কিতাবে ওয়াস সুন্নাতে এই হাদিসটি পাবেন, আরো দীর্ঘ। যা হোক, আও ইউরসিলা রাসূলান ফায়ুহা বিইজনিহি মা ইয়াশা, আল্লাহ তাআলা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে কথা বলেছেন। তাহলে ওহী তিন প্রকার হয়, আল্লাহর কথা বলা তিন প্রকার। একটা সরাসরি অন্তরে ওহী, আর একটা হচ্ছে কোনো অন্তরালে থেকে আল্লাহর কথা, আর তৃতীয় হচ্ছে জিবরাইলের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছানো কথা। এই তিনটি হচ্ছে ওহী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল এসেছেন আর বলেছেন, এই রকমের কথা কম। এর সবচেয়ে বেশি কথা হচ্ছে কোরআনের আয়াতগুলো, আর এ ধরনের কথা কম আছে। কোরআনের চেয়েতে অনেক অনেক বেশি কথা স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই কথাগুলো আল্লাহ তাআলা বলেছেন আর রাসূল শুনেছেন, তাই সাহাবাদেরকে বলেছেন। এই সকল কথার চেয়ে তো অনেক কম কথা। তো মেরাজে যে কয়টা কথা হয়েছিল অন্তরাল থেকে বলেছিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েও আল্লাহ তাআলা কথা খুব কমই বলেছেন, খুব বেশি বলেন নাই। যেগুলো বলেছেন সেগুলোর হিসাব আছে। কিন্তু আল্লাহর নবী এত কথা বলেছেন যেগুলো আল্লাহ অন্তরাল থেকেও বলেন নাই, আর জিবরাইলকে পাঠিয়েও বলেন নাই। সবচেয়ে বেশি কথা বলেছেন আল্লাহ নবীর অন্তরে অন্তরে, আল্লাহ সবচেয়ে বেশি কথা বলেছেন। এই যে নামাজ, বুখারী শরীফ পড়লে এই নামাজটি কয়েকশো হাদিস এই নামাজের তরিকায় পাওয়া যাবে। হাত তোলা, পা রাখা, চোখ রাখা, নাক রাখা, কপাল রাখা পাওয়া যাবে না? এই হাদিসগুলো পড়ে দেখেন, এর একটাও নাই যে আল্লাহর নবীর কাছে জিবরাইল আসলেন আর বললেন নাক উঁচু রাখা চলবে না, এই মাটির সঙ্গে মিলাই দিতে হবে, এরকমের হাদিস নাই। এই নামাজের হাদিসগুলো কেবলমাত্র ওয়াক্ত, হযরত জিবরাইল ওয়াক্ত যে বলে দিয়েছেন যে এইখান থেকে এই পর্যন্ত আসরের ওয়াক্ত, এইখান থেকে এই পর্যন্ত জোহরের ওয়াক্ত, এই হাদিসটি ছাড়া ঠিক চোখ কোথায় রাখতে হবে এটা জিবরাইল বলেন নাই, হাত কোথায় রাখতে হবে জিবরাইল বলেন নাই, হাঁটু কোথায় রাখতে হবে জিবরাইল বলেন নাই। এই সবগুলোই বলেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই কথাগুলো একটিমাত্র সোর্স বা একটিমাত্র ভাবে এসেছে, সে হচ্ছে আল্লাহ নিজে রসুলের অন্তরের মধ্যে কথা বুঝিয়েছেন আর আল্লাহ নবী করেছেন। এই ওহীগুলোকে বলা হয় হাদিস। এই ওহীগুলো হাদিস। অতএব আল্লাহ সরাসরি রসুলের অন্তরে যে কথা বলতে চেয়েছেন, রসুলের মুখ দিয়ে সেই কথা বলেছেন, এই ওহী সবচেয়ে বেশি। আল্লাহ তাআলা কি চান এটা তার অন্তরকে বুঝিয়েছেন, আর আল্লাহর নবী সেভাবে কাজ করেছেন। এইভাবে
রসুলের কথা কোরআনের চেয়েতে অনেক বেশি। কোরআনে বলেছেন আল্লাহ তাআলা আতুজ যাকাত, যাকাত দাও। যাকাত শব্দের শব্দগত অর্থ হচ্ছে ময়লা কাপড় সাবান দিয়ে পরিষ্কার করা। এখন যাকাত যদি আমরা ময়লা কাপড় বছরে একবার পরিষ্কার করি তাহলে কিন্তু যাকাত আদায় হবে না। আল্লাহর নবী বলে দিয়েছেন ময়লা কাপড় নয়, এটা টাকা যদি 200 থাকে তাহলে তাতে 5 টাকা। যদি তোমার ফসল হয় তাহলে 20 ভাগের 1 ভাগ বা 40 ভাগের 1 ভাগ। সোনা যদি 7.5 তোলা হয় তাহলে তার 40 ভাগ করে 1 ভাগ। রূপো যদি থাকে 52 তোলা তাহলে তার 40 ভাগের 1 ভাগ। এত কথা আতুজ যাকাতের মধ্যে নাই। যাকাত মানে কাপড় ময়লা হয়ে গেছে পরিষ্কার করে নাও। এই কথাগুলো আল্লাহ তাআলা নবীর অন্তরে সৃষ্টি করেছেন, আর আল্লাহর নবী মুখ দিয়ে বলেছেন, আর কাজে সেগুলো পরিণত করেছেন। এভাবে আল্লাহ তাআলা পরিচয় দিচ্ছেন, হে দুনিয়ার মানুষ, এই রসুল কে? ইনি হচ্ছেন তোমাদের সেই সত্তা যার কাছে কেবলমাত্র আল্লাহ তাআলা তার নিজের কথাগুলো পাঠিয়েছেন। পৃথিবীর আর কেউ নেই যার সঙ্গে আল্লাহ কথা বলেছেন। অতএব তাদেরকে যদি তোমরা মেনে চলো তাহলে সেটা যে আল্লাহকে মেনে চলা হবে। খবরদার এই ধরনের কারো কথা বিশ্বাস করবে না। হুজুর বললেন আমি যা বলি এইটা ব্যাখ্যা, অমুক ইমাম সাহেব বললেন এইটাই হচ্ছে আল্লাহর ইচ্ছা। কোন আয়াতে আল্লাহর কি ইচ্ছা? ফায়ুহা বিইযনিহি মা ইয়াশা, এটা আল্লাহ বুঝিয়েছেন নবীকে, আর নবী করে দেখিয়েছেন। এই পৃথিবীর আর কোনো মানুষ নেই যিনি কোরআন এবং আল্লাহর বক্তব্যের এভাবে কথা ও বাস্তব ব্যাখ্যা দিতে পারেন। যারা যারা দিয়েছেন এবং যারা যারা মেনেছেন প্রকার অন্তরে তারা এটা বিশ্বাস করেন আল্লাহ যেমন রসুলের সঙ্গে কথা বলেছেন, এই ইমাম সাহেবের সঙ্গে সেরকম কথা বলেছেন। যদি ওই ইমাম সাহেব আর আলেম সাহেব ওই পীর সাহেবের সঙ্গে আল্লাহ কথা বলে না থাকেন তাহলে তিনি কোরআনের ব্যাখ্যা দিতে পারেন, তিনি আল্লাহর অভিপ্রায় এবং ইচ্ছার ব্যাখ্যা দিতে পারেন। এ লোকটাকে অতএব ওই ব্যক্তি আর সেই ব্যক্তিকে যারা মানছে তারা সকলেই তাকে রসুল না বললেও আসলে রসুল বানিয়ে ফেলছে। রসুল বলছে না কিন্তু বানাচ্ছে কি তাকে? রসুল। আর এটাই হচ্ছে স্পষ্ট, হে দুনিয়ার মানুষ, খবরদার খবরদার, এই যে রসুল তোমরা দেখেছো কে? তিনি খাতামান নবিয়্যিন। আল্লাহ তাআলা কথা বলবেন যাদের সঙ্গে, এই লোকটা কিন্তু তার শেষ। নাবাউন শব্দের অর্থ সংবাদ, আর নবী হচ্ছে সংবাদ বাহক, সংবাদ যে মানুষের কাছে পৌঁছায়। খাতামান নবিয়্যিন, এই রসুলের পরে আল্লাহর কথা কোন মানুষের মাধ্যমে হে পৃথিবীর মানুষ কেউ কোনোদিন পাবে না, এটা শেষ। অতএব আল্লাহর ইচ্ছা কোরআনের ব্যাখ্যা করে যারা বলবে, হাদিসের ব্যাখ্যা করে যারা রসুলের ইচ্ছা বলবে, এই সব লোকগুলোই ভণ্ড এবং তাদের কাউকে মানা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন রসুলের পরিচয়ের আর যে বক্তব্যগুলো ইনশাআল্লাহ আগামী জুমায় এক এক করে এগুলো শেষ করা যাবে। আল্লাহ তাআলা তৌফিক দিলে, ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা
من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রশ্ন করা হয়েছে শুনতে পাই শুনতে পাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যখন আল্লাহর সাথে সাক্ষাৎ করেন আল্লাহ নাকি জিজ্ঞাসা করেছিলেন হে রাসূল তুমি আমার জন্য কি এনেছো এটা কাহিনী এটা সম্পূর্ণ মিথ্যা কথা এই ধরনের কোনো ঘটনা আল্লাহ এবং আল্লাহ রাসূলের সঙ্গে সেই দিনের কথোপকথনে হয় নাই এই হুজুররা এই ওয়াজ বললাম তো এত কেউ 3 ঘন্টা একজন বলছেন যে কেবলমাত্র আল্লাহর সঙ্গে কথা হচ্ছে হুজুর এই রকমের 3 ঘন্টা ওয়াজ শুনে আসলাম এই কথা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন দলিল কি এই কথাটা যে মিথ্যা তোর দলিল হচ্ছে ওই হুজুরকে জিজ্ঞাসা করবেন হুজুর এই কথাটি এই পৃথিবীর বুকে কোন হাদিসে কোন অধ্যায় আছে দেখবেন হুজুরের অবস্থা কি আর গড়িমসির অবস্থা কি আজকেই বেশি দূরে যেতে পারে আজকেই এই রকমের এক হুজুর যিনি বলেছেন যদি জানা থাকে আজকে এই হুজুরকে যে জিজ্ঞাসা করেন হুজুর এইটা আমি হাদিসের কেতাবে জানতে চাই হুজুরের কেতাবে জানতে চাই না হুজুরের কেতাব বোঝেন যে কেতাবটা আল্লাহরও না রসুলেরও না আমি হুজুরের কেতাবে জানতে চাই না আমি হাদিসের কেতাবে জানতে চাই হাদিসের কেতাবের কোথায় কোন অধ্যায় কত পৃষ্ঠায় আছে ঘুরাঘুরিটা কি আগামী শুক্রবার আপনি আমার কাছে এসে বলবেন কোনোদিন বলতে পারবেন না হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম মুসলমানদের জাতির পিতা হন পবিত্র কোরআনে আছে সকল নারী নবীর স্ত্রী মোমেনদের মাতা সেই হিসাবে সকল নবী আমাদের পিতা হন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন সেখানে হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের সাথে দেখা হয় এবং সেখানে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্তান বলেন এই ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম পিতা হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হবেন জানতে চাই প্রশ্নটা একেবারে খারাপ না তবে এই সব তো শেষ হয়ে গেছে এখন আপনার এত দুশ্চিন্তা কিসের এখন তো ডাকাডাকির কোনো ব্যবস্থা নাই যে আর একজনের বাপ ডাক দিলে আর একজনের ডাক শুনে বসবে শুনুন মিল্লাতা আবিকুম ইব্রাহিম আল্লাহর নবীকে বলেছেন তোমার মিল্লাতা আবিকুম তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম এখানে একটা মিল্লাত শব্দ আছে মিল্লাতের পিতা মিল্লাতা আবিকুম ইব্রাহিম তোমাদের মিল্লাতের পিতা হলেন ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন মিল্লাত শব্দের অর্থ দিন ধর্ম ব্যবস্থা এই আবিকুম ইব্রাহিম হযরতে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম এবং মক্কার আশেপাশে যে সকল আরবরা ছিল তারা নিজেরাও বলতো যে আদমের পরে আমাদের এই মক্কাবাসীদের আদি পিতা এই আরবে হযরতে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম তো বলছেন যে এই যে তোমাদের আদি পিতা ইব্রাহিম আর আবি মুহাম্মদ আমারও আদি পিতার মানে এই আরব যার বংশধর আমি বংশের শেষ পিতা এই দিক থেকে আমারও হযরতে ইব্রাহিম কিন্তু তোমরা সেই ইব্রাহিমের মিল্লাত মেনে চলো না আমি মুহাম্মদ সেই ইব্রাহিমের মিল্লাত মেনে চলি আর মিল্লাতের জন্য মিল্লাতা আবিকুম এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি বলা হয় নাই বা রাসূল একথা বলেন নাই বা আল্লাহ একথা বলেন নাই মিল্লাত বাদ দিয়ে আবিকুম না মিল্লাতা আবিকুম তো এনরা করছেন কি মিল্লাতটা বাদ দিয়ে শুধু আবিকুম নিছেন মিল্লাত আর নেয় না ওতে একটা অসুবিধা আছে এজন্য যে মিল্লাত বললে সেটা হয় ব্যবস্থা দিন
এই ব্যবস্থা এবং দিন ইব্রাহিম দিয়েছিলেন, সেটাই তোমাদের জন্য দিন, সেটাই আমাদের জন্য দিন, অতএব তোমরা সেটা মানছ না। কথাটা এটাই সেখানে বুঝাতে গিয়েছে। এখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা, বুঝতে মোটেই কষ্ট হওয়ার কথা না, তিনি হলেন আব্দুল্লাহ। তাহলে আব্দুল্লাহ এক পিতা, আর হযরত ইব্রাহিম মিল্লাতা আবিকুম, তাহলে তিনিও পিতা। এই পিতার মানে পথ প্রদর্শক। আরবি ভাষায় আবুন শব্দের যতগুলো অর্থ আছে তার একটি অর্থ পথ প্রদর্শনকারী। আর চিন্তা করে যদি দেখি, প্রত্যেকটি পিতাই কিন্তু এই সন্তানকে পথ দেখায়। আল্লাহর নবী কথাটাই বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ইসলাম, প্রত্যেকটা সন্তান কিন্তু মুসলমান হয়ে জন্মগ্রহণ করে। আবাওয়াহু ইউআভেদানিহি ইউনাসসিরানিহি ইউমাজ্জিসানিহি, এই পিতা আর মাতা এই দুইজনে কিন্তু ওই সন্তান, ইহুদি যদি হয় ইহুদি বানায়, খ্রিস্টান হলে খ্রিস্টান বানায়, অগ্নি পূজক হলে অগ্নি পূজক বানায়। তাহলে এই পিতা মাতাই কিন্তু মূলত ওই সন্তানের পথ প্রদর্শক। এই অর্থে মিল্লাতা আবিকুম ইব্রাহিম, আব্দুল্লাহ বাদ দিয়ে হযরতে ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহর নবীর পিতা বলা হয় নাই। এরপরে খুব দুশ্চিন্তা। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, প্রথম আকাশেই বললেন, ইয়া ইবনাস সালেহ, হে আমার সুসন্তান। এটা বলেছিলেন যেমন হযরতে আদম, আবার হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বলেছিলেন, হে আমার সুসন্তান। এই সুসন্তান বলেছেন এই দৃষ্টিতে যে আরবদের পথ প্রদর্শক হযরতে ইব্রাহিম আলাইহিসসালাম প্রথম। সেই দিক থেকে এখন তাদের স্ত্রীদেরকে নিয়ে আমাদের খুব বেশি একটা ভাবনা চিন্তার দরকার নাই। কিতাবুল আম্বিয়ায় পাবেন হযরতে হাজরাকে আমরা আলাইহিসসালাম বলি, হাজরা আলাইহিসসালাম, এরপরে সারা আলাইহিসসালাম, কিন্তু আয়েশাকে আমরা আলাইহিসসালাম বলি না, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই সকল মহিলারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হিসাবে মুসলিমগণ তাকে উম্মুল মুমিনিন বলেন, উম্মুল মুমিনিন, মোমেনদের মাতা। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিন্তু আবুল মুমিনিন বলা হয় নাই, আবুল মুমিনিন, মোমেনদের পিতা বলা হয় নাই, কিন্তু তাদের স্ত্রীদেরকে বলা হচ্ছে উম্মুল মুমিনিন। এগুলো পরিভাষায় অর্থে ব্যবহার করা হয়েছে, মূল ভাষায় নয়। এগুলোকে আরবিতে বলা হয় ইস্তেআরা। যেমন আপনি আপনার মাকেও বলেন মা, আর শাশুড়িও বলেন ফুফু, নাকি? তাহলে এই যে শাশুড়িকে মা বলেন, এ ঠিকই মা, এই রকমের অর্থে এটাকে বলা হয় ইস্তেআরা। শ্বশুরকেও মানুষ আব্বা বলে, সেজন্য তো ব্যাপারটা এই যে ডাকাডাকি আর বলা বলি, এটা সকল ভাষায় আছে। এই অবস্থায় বা এই ধরনের ইস্তেআরা এগুলো ব্যবহার করা হয়েছে, এগুলো বুঝবার বিষয়, কিন্তু এটা বিতর্কের বিষয় নয়। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়া লাকুম।